আসসালামু আলাইকুম সবাইকে। আমি গিয়েছিলাম চট্টগ্রাম বন্দর ওয়াইসম্যান পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে। মানে এইখানে যাওয়ার পর দেখলাম যে বাংলাদেশে আসলে একটা নিয়োগের জন্য যেখানে 128 জন লোক নেবে ওইখানে এসেছিল 10,128 জন, এবং তাদের সাথে কী পরিমাণ একটা অন্যায় করেছিল নিয়োগ প্রক্রিয়াধীন থাকা লোকেরা। এখানে বাংলাদেশ সেনাবাহিনী ছিল এবং চট্টগ্রাম বন্দরের লোকেরাও ছিল। এখানে ওনাদের যে সার্কুলারে যেভাবে নিয়োগ প্রক্রিয়াটা হওয়ার কথা ছিল নিয়োগ প্রক্রিয়াটা ওইভাবে হয়। এখানে আছি আমি ধরেন না 7টায় উপস্থিত ছিলাম ওখানে চট্টগ্রাম বন্দরে গেটে কাস্টমার আছে এখানে, আর এখানে উপস্থিত করে দেখি 9টা নাকি লোক নেবে। আর আমি এখানে গেছি, এখানে গিয়ে মানে দাঁড়াইছি অনেকক্ষণ অপেক্ষা করছি। একবার এখানে ভিতরে একটা মাঠ ছিল, ওই মাঠে আমি কি করছি মাঠ ঢুকছি, অনেকক্ষণ ওদের সাথে কথাবার্তা করছি, কথা বলছি। এরপর আবার বলছে তোমরা বাইরে যাও, সেনাবাহিনীও ছিল, ওরা আমাদের কথা বলছে, আমরা ওদের কথা রাখছি। একবার গেছি, এরপর আবার বলছে আবার গেট ঢুকো, তখন গেটটা বন্ধ ছিল। যখন বন্ধ ছিল, যখন মানুষের বিভ্রান্তি, তখন তো একটা সন্তোষজনক লাগবে, মারামারি উচ্ছৃঙ্খলা হবে অবশ্যই। এটা তো আমি ছাত্র হয়ে আমি একা মেনে নিতে পারবো। তখন আমরা আবার বের হয়ে গেছি, 3বার বের হয়ে গেছি, এরপর আবার বের হয়ে গেছি। এরপর বলছে সবাই গেটের বাইরে যাও। গেটের বাইরে যখন যেতে বলছে আমরা গেটের বাইরে গেলাম। এরপরে বলতেছে সবাই কি করো, মানে আবেদন ফর্ম ঠারাও। আবেদন ফর্ম নিছি, আর যেহেতু আবেদন ফর্মটা নিছি এটা তো মাগনা দেবে না। এটা আমি কাস্টমার কাছে ছেলেরা বিক্রি করতেছে 20 টাকা করে। তো এটা একদম 20 টাকা করে আমরা যে ফর্ম করছি, ফুরু করে আমরা চলে আসছি, আবার অপেক্ষা করছি। ওরা বলতেছে তোমরা ওই বন্দর স্টেডিয়ামে চলে যাও। আমরা অনেক করে হেঁটে, আপনি তো জানেন ফোর্টটা মানে কত দূর, এখানে অনেক হেঁটে আছে, হেঁটে আসে এখানে অপেক্ষা করছি। এরপরে মাঠে ঢুকে এখানে বলতেছে সবাই লেন ধর 30 জন করে। 30 জন যেহেতু সেনাবাহিনী বলছে লেন ধরতে বলছে, এটা তো আমাদের জন্য খুশি, অবশ্যই থাকবে লেন ধরতে। এটা শৃঙ্খলা মেনে চলতে হবে আমাদের, উচ্ছৃঙ্খলা কোনো কাজে যাওয়া যাবে না। তখন আমরা উচ্ছৃঙ্খলা না করলে এনে ধরছি। এরপর বলতেছে সবাই আরেকটু অপেক্ষা করছি। এরপর বলতেছে অফিস একটা আছে, ক্রীড়া সাধারণ সম্পাদক অফিস, এখানে বলছে এখানে ঢুকো, এখানে ঢুকছি। এরপর ঢুকে বলতেছে এখানে কোন লোক নেওয়া যাবে না। তাহলে যেহেতু লোক নেওয়া যাবে না, আমাদের এত বিভ্রান্তি কেন, এটা আগে বলে দিলে হতো। আমরা গেলে যেহেতু সব মাথা ব্যথা করছি। এরপর আবার সেনাবাহিনী আসছে, কোথা থেকে আসতে যায় না। ওরা বলতেছে যে কি হয়তো তোমরা অপেক্ষা করো, লোক নেওয়া হবে, মাঠে যাও। মাঠে গেছি, মাঠে গিয়ে দেখি মানে দূরাদূরি যেহেতু ঠিক আছে, আর দূরাদূরি এটা যদি দেওয়া থাকতো আবেদন পত্রে, এরকম দূরাদূরি পুলিশ মেডিকেল, এটা অবশ্যই একটা ছেলের যখন যোগ্যতা থাকবে, ওর প্রেগনেন্স দেখবে, ওর যোগ্যতা, ওর মেধা সবকিছু কি মানে যাচাই করা কন্টিনিউ স্বাভাবিক, এটা আমি মানি। তবু ওরা কি আমাদের বিভ্রান্ত করছে। এখন 11:15 বাজে যা, তো 11:15 বাজলে এটা আমাদের কখন নেওয়া হবে, ওরা তাও বলছে না। ম্যাকও বলতো তোমাদের নেওয়া হবে, তাও বিভ্রান্তি। আমরা কি করবো এখন, কি আমাদের করার কিছু নয়। আর যে ফর্মটা নিয়েছি, এই ফর্মটাও টাকা গেছে, আমাদের বিভ্রান্তি, কোনো কাজ আসছে না। এবং ওরা যে অবস্থা শুরু করছে, এটা কোনো লিঙ্ক না। অবশ্যই দুর্নীতি করছে, অবশ্যই। আপনি দেখছেন 9টা কোটি টাকা নেওয়া হচ্ছে, সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ 9টা থেকে 10টা, 10টা থেকে 10:30, এখানে 11টা। তো 11টা হলে এটা কেমনে, এটা কি দুর্নীতি নয়? তো এটা তো অবশ্যই দুর্নীতি একটা। আমি আসছি হচ্ছে পটিয়া থেকে, চন্দনাইশ থেকে। আমি আসছি ভোর 6টা বাজে এখানে। আমি আসছি পর আমাকে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে যে জীবন বৃত্তান্ত নিয়ে আসলে হবে। তো আমরা বাইরে দোকান থেকে একটা জীবন বৃত্তান্ত কিনে আমরা আমাদের মতো লিখে নিয়ে আসছি। তো এখানে আসছি পর এখানে আবার বলতেছে যে কি ওদের থেকে একটা নিতে হবে 40 টাকা বা 50 টাকা, যে যার থেকে যেরকম নিতে পারছে। তো এরকম নেওয়ার পরে আমরা এটা আবার পূরণ করছি। পূরণ করার পরে এটা লেখার পরে আমাদেরকে আবার ভিতরে পোর্ট অথরিটি সিকিউরিটি যে অফিস আছে, অফিসের এখানে দাঁড় করাইছে। প্রায় 2 ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে থাকার পরে আমাদেরকে আবার মাইক করে বলছে, সেনাবাহিনীর প্রধান যিনি, সে মাইকে করে বলছে যে আপনারা সবাই পোর্টের স্টেডিয়ামে যান, এখানে আপনাদেরকে কি মানে এখানে আপনাদের শারীরিক পরীক্ষা করা হবে। তো আমরা যখন এখানে আসছি শারীরিক পরীক্ষা আসছে, এখানে আমাদেরকে বিভিন্ন রকমের এই রোদের ভিতর আমাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করতেছে। না, আমরা পরীক্ষা দিতে পারি নাই। আমরা বাইরে চলে আসছি এবং আমরা অনেকেই চলে আসছি বাইরে। আমাদেরকে মানে বলতেছে না, আমরা এটা মানতেছি না। আমাদেরকে পুরা মাঠ বলতে গেলে আমাদেরকে পুরা মাঠ ঘুরাচ্ছে তারা। আমাদেরকে একবার বলতেছে মাঠের এই কোণায় যাও, আবার একবার বলতেছে এই কোণায় আসো। মানে এই করে আমরা বলতে গেলে পুরা মাঠে আমরা ঘুরছি। এরকম করতে করতে আমরা প্রায় এখানে 3 ঘন্টা ধরে আমরা এখানে আসছি, দাঁড়িয়ে আছি। জি, এখানে অপেক্ষা না, এখন আমরা পরীক্ষা দিতে পারি নাই। সর্বশেষ একটা মানে ঘটনা হয়েছে, এটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা করছে, যেখানে দৌড় প্রতিযোগিতার কোনো উল্লেখই ছিল না নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখানে দৌড় প্রতিযোগিতার কোনো উল্লেখ কিছু ছিল না। তো আমরা বলছি আর কি দৌড় প্রতিযোগিতার পরে আমাদেরকে নেক্সট স্টেপে নেওয়া হবে, কিন্তু এটার কোনো অনিশ্চয়তা, এটা কোনো যে কথাগুলো বলেছিল এখানে মাইকিং, যে এখানে আপনার ডেইলি বেতন দিয়ে হবে 450 টাকা করে, এটা কি সত্যি কিনা?
এটা সত্যি, এটা বলছে। আমরা যখন সকালে এখানে আসলাম, এখানে যারা ওনারা যে বিজ্ঞপ্তিটা দিছিল চাকরির জন্য, ওখানের মধ্যে ওনারা কোনো ফরমের কথা উল্লেখ করে নাই। আমাদেরকে বলছে জীবন বৃত্তান্ত, আপনার ভোটার আইডি কার্ড, 2 কপি ছবি, আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নিয়ে আপনারা এখানে সকালে চলে আসবেন। এখান থেকে আপনাদের শারীরিক একটা সুঠাম দেহের একটা যাচাই বাছাই হবে। যেহেতু সুঠাম দেহের যাচাই বাছাই হবে, হোক, সমস্যা নাই। সকালে আসার পরে প্রথম বিভ্রান্তি আমাদের বহাইতে হয়েছে, ওটা হচ্ছে ফর্ম। ওনাদের একটা পার্সোনাল ফর্ম আছে, ওটা কালেক্ট করতে হইলে সর্বনিম্ন 40 টাকা, সর্বনিম্ন 40 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 40 টাকা। এগুলো আমরা নেওয়ার পরে একটা স্টাফের পিনের দাম নিচ্ছে 5 টাকা করে। এগুলো দেওয়ার পরে যখন আমরা ওখানে গিয়ে সিরিয়ালে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে গিয়ে বলতেছে 4 নম্বর গেট থেকে যে আপনারা বন্দর স্টেডিয়ামে যান। বন্দর স্টেডিয়ামে যখন আমরা সবাই মিলে আসি, এরপরে সেনাবাহিনীর সদস্যরা বা ওনাদের যারা আছে তারা বলতেছে যে আপনারা 30 জন করে লাইন ধরেন। আমরা তো খুশি হয়ে গেছি, 30 জন করে লাইন ধরান মানে একটা শৃঙ্খলার মাধ্যমে আসছি। যেহেতু শৃঙ্খলার মধ্যে আসছি, আমাদের কাজটা হবে, কিন্তু আমাদের কাজটা আর হয় নাই। এই যে ভোগান্তিটা, এই ভোগান্তিটা কি আপনাদের যে এখন পরীক্ষাতে এটা থেকে হওয়ার কথা ছিল কিনা? এটা তো হওয়ার কোনো কথাই ছিল না। এখানে 128 জন নিবে, 128 জনের পরিবর্তে ওনারা চাইলে 120 জন নেক, চাইলে 150 জন নেক, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা আসছি সুশৃঙ্খলভাবে, আমাদেরকে সিরিয়ালে দাঁড়াইছি, ওনারা আমাদেরকে ডাকবে যে আপনারা 30 জন করে এক লাইনে আসেন, আমাদেরকে আপনারা আপনাদের সুঠাম দেহের পরিচয় দেন। এরপরে যদি প্রয়োজন পড়ে যে কষ্টদের পরিচয় দেন। এরপরে যদি প্রয়োজন পড়ে যে আপনাদের কাগজপত্র সবগুলোর ডকুমেন্ট ভেরিফাই করব সব কিছু ঠিক আছে কিনা, আমরা দিতে রাজি আছি। কিন্তু এখানে একবার নিয়ে যাচ্ছে মাঠের এক কোনায়, আরেকবার নিয়ে যাচ্ছেন গ্যালারিতে, এরপরে বলতেছেন আপনারা ভিতরে এসে ঢুকেন। এগুলো তো হচ্ছে না। দিন শেষে এটা বলতো যে চট্টগ্রাম বন্দর ওয়াচম্যানের জন্য যারা নিয়োগ পরীক্ষা দিতে আসছিল তারা হতাশ হয়ে বাইরে ফিরেছিলেন। তাদের সাথে অনেক বড় অন্যায় করা হয়েছিল। আপনারা যেখানে 10,128 জন মানুষ এসেছিল মনে হয় না, সেখানে 200 মানুষ ইন্টারভিউ দিয়েছিল। আপনারা এইখানে কোনো মানুষই এই নিয়োগটা মানে নাই বা এই নিয়োগ প্রক্রিয়া হতে দেয় নাই। ধন্যবাদ সবাইকে।